This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। এক টুকরো বাংলাদেশ দেখছিলেন এতক্ষণ। বাংলাদেশের হিন্দু মহল্লা, এভাবেই হিন্দুদের বাড়িতে ভাঙচুর চলছে, মন্দির ভাঙা হচ্ছে, অস্ত্র হাতে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মৌলবাদীরা। ইসকনের নাম নিলে গলা নামিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মঞ্চে তার প্রতিনিধি বলছেন এই সবই মিথ্যে মিথ্যে মিথ্যে। ঘটনাচক্রে ঠিক এখনই সুইজারল্যান্ডের জেনিভায় রাষ্ট্রপুঞ্জের সংখ্যালঘু বিষয়ক ফোরামের অধিবেশন চলছে, আর সেখানেই বাংলাদেশের প্রতিনিধি দাবি করলেন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা মিথ্যে, বানানো শুধু নয়, অতিরঞ্জিত। অতিরঞ্জিত? যে ছবি দিয়ে শুরু করেছিলাম তা বানানো, ইউনূসের দেশকে হেয় করতে। তাহলে সত্যি কোনটা? শুনুন এক মহিলার কথা। সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে, নিরাপত্তার ভয়। তার স্বামীকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। অপরাধ ওই হিন্দু মহিলার মুখেই শুনুন। আমাদের কি অপরাধ? আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই। আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। অপরাধ বলতে চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলে হেঁটেছিলেন, আর সেজন্য কিভাবে পুলিশ এসে তুলে নিয়ে গেছে সেই বর্ণনাটা শুনুন। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত 3টার সময়। আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, বাইরে পর্যন্ত পড়ছি। তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি কুত্তা মারার মতো হেসতে হেসতে টেনে টেনে নিয়ে গেছে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এই মহিলার স্বামী কোথায় আছেন, কেমন আছেন, এমনকি বেঁচে আছেন কিনা কোনো খবর নেই এই পরিবারের কাছে। চট্টগ্রামে যেখানে ওই মহিলার বাড়ি, পাথরঘাটা, গতকালের ছবিটা দেখুন কিভাবে হিন্দুদের বাড়ি টার্গেট করা হচ্ছে। বাড়ির সামনে এমন পরিবেশ দেখলে কেউ নিশ্চিন্তে স্বস্তিতে থাকতে পারেন? বাংলাদেশ কি বলবে? এটা বিচ্ছিন্ন ছবি। আমাদের ধরে নিতে হবে মহিলা বানিয়ে মিথ্যে বলছেন। বাংলাদেশের সম্প্রীতি বজায় আছে। হ্যাঁ, সম্প্রীতির কথাই তো বলছে বাংলাদেশ। সম্প্রীতি। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে ইউনূসের প্রতিনিধি বলেছেন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে, অথচ সেই সময় সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু বলে কারো ওপর হামলা করা হয়নি, হামলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তাহলে বাংলাদেশে আমরা যা দেখছি, যে ছবি সামনে আসছে, তা শুধুই রাজনৈতিক প্রতিহিংসার।
বেছে বেছে নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করে অত্যাচার নয়। বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছে, আসুন বাংলাদেশে এসে সরেজমিনে অভিযোগগুলো খতিয়ে দেখুন। সেই আমন্ত্রণ গ্রহণ করে কটা বিদেশি মিডিয়া বাংলাদেশে যাবে জানা নেই, কিন্তু গত 24 ঘন্টায় যে ঘটনা মিডিয়ার নজরে এসেছে এক ঝলক দেখুন। পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃমন্দিরে হামলা, পাথরঘাটারই জগৎবন্ধু আশ্রমে হামলা, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরব ইস্কন মন্দিরে হামলা, আদিনাথ ব্রহ্মচারী রঙ্গনাথ দাস গ্রেফতার, মৌলভীবাজার মদনমোহন জিউর আখড়ায় হামলা, ঠাকুরগাঁওয়ে পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলা। তাহলে মন্দিরে রাজনীতি হয়? রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বাংলাদেশের দাবিকে নির্ভুল সত্যি বলে ধরে নিলে এটাই তো বলতে হয়। ঠিক কোন রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে মন্দিরগুলোয় হামলা হয়? চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে চিন্ময় প্রভুকে ওষুধ দিতে গিয়ে 2 ভক্ত গতকাল গ্রেফতার হয়েছেন। তারা কোথায়? সে খোঁজ কারোর কাছে নেই। এটাও কি ওই সম্প্রীতির প্রদর্শন? আছে ব্যাখ্যা। চিন্ময় ওনার অপরাধ করছে, ওনার আনকাইতের জন্য 3 দিন না খেয়ে রয়েছে। তারা কপালে ফাটায় রক্ত হচ্ছে, তারা তো হাসপাতালে। এখনো চলতেছে গন্ডগোল। হ্যাঁ, হিন্দুদের মন্দিরে হামলা চলতেছে এখনো। এই যে মৌলবাদীরা যেমন ভাঙচুর করতে চাচ্ছে, এরকম তো আতঙ্কভাবে আছে। যাদের কথা শুনছিলেন ওরা বাংলাদেশ থেকে এখানে এসেছেন, ভারতে চলে এসেছেন। এই দলেই আমরা পেলাম বাংলাদেশি এক অধ্যাপককে, বিভূতিভূষণ মণ্ডল। ইসকনের দলের সঙ্গেই তিনি এদেশে চলে এসেছেন ভয়ে। বাড়িঘর ভাঙতেছে, ছেলে মেয়ে অত্যাচার করতেছে, মেয়ে অত্যাচার করতেছে। আতঙ্ক অনেকটাই আতঙ্ক। মায়ের যাবে, ডাকবে, মারপিট খেতে হবে, থাপড় খেতে হবে। প্রাণের ভয় তো আছি, প্রাণ তো হাতের মধ্যে নিয়ে ঘুরি পাই আমরা। প্রাণ বলতে কোনো জিনিস আমাদের নেই। 6 আগস্ট এই বিভূতিবাবুর বাড়িতে আগুন লাগানো হয়েছিল। কোনো রকমে প্রাণে বাঁচেন, কিন্তু ভয় তাড়া করছে তারপর থেকেই। ফলে বুঝতেই পারছেন এটাই আমাদের প্রতিবেশী দেশে সম্প্রীতির অনন্য নজির। ঘটনা এটাই। অস্থির বাংলাদেশ উগ্র মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, কট্টরপন্থী হিজবুত তাহরির আস্ফালন বাড়ছে। এই সংগঠনটিকে শেখ হাসিনার সরকার নিষিদ্ধ করেছিল। বাংলাদেশে পালা বদলের পর তারাই জিহাদি পতাকা হাতে রাস্তায়। নিষেধাজ্ঞা উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটা ছবি ভাইরাল হয়েছে। হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জিহাদি পতাকা হাতে উল্লাস। আইসিসের পতাকা হাতে নিয়ে লোকের রাস্তায় নামছে। এটা একটা অ্যাট্রোসিটি বা জেনোসাইড। এই জেনোসাইডাল কনসেপ্টটা হচ্ছে যখন কোনো একটি ধর্ম বা কোনো একটি জাতি আরও একটি ধর্মের অস্তিত্ব বিলীন করে দিতে চায়, যেটা একসময় হিটলার করেছিলেন, যেটা একসময় মুসোলিনি কিছুটা অর্থে করেছিলেন। এটাকে বলা হয় আল্টার ন্যাশনালিজম, এবং এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেফতার করা হয়েছে, অতি শিগগিরই মুক্তি দেওয়ার জন্য আমি দাবি রাখবো। ये गलत काम है और इसकी हम सख्त लफ्जों में मजम्मत करते हैं। इसका नहीं होना चाहिए। যদি আমার অস্তিত্বের বাইরে আমি অন্যের অস্তিত্ব মুছতে চাই, একেবারে মুছে দিতে চাই, তার পরিণামটা কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায়, আন্তর্জাতিক ইতিহাসে এখনো পর্যন্ত কোনোদিন স্বীকৃতি পায়নি। কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। আমাদের এপার বাংলার মৌলবী তহা সিদ্দিকী বলছেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সেখানে এত ভারত বিদ্বেষ কেন? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে গর্জে উঠেছেন তসলিমা নাসরিনও। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অসুস্থ মস্তিষ্ক, বিকৃত সুখ। পাকিস্তান আমাদের শত্রু দেশ হলেও তাদের পতাকা পোড়াবো না। বাংলাদেশ ক্রমশ অশিক্ষিত, অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে। ফলে বুঝতেই পারছেন জাতীয় পতাকার অবমাননায় ভারতেও বাংলাদেশ নিয়ে অসন্তোষ বাড়ছে। আরএসএস আজ চড়া সুরে জানিয়েছে বাংলাদেশকে এই কার্যকলাপ বন্ধ করতে হবে। চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সুর চড়িয়েছেন বঙ্গের বিরোধী দলনেতাও।
16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে দলের সুপ্রিমোর সুরেই বললেন, কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে, যে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয় কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা আটা পাকিস্তানের মতো অবস্থা হয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর, আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না, তারপর তারা এসে এখানে রাজনীতি করুক। রাজনীতির এই চাপানুতরের মধ্যেও সব থেকে উদ্বেগের কি জানেন? আমাদের এখানে অনুপ্রবেশ সমস্যা বাড়ছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই কলকাতায় গ্রেফতার বিএনপি সদস্য। বছর 2 আগে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল সেলিম মাতব্বর। রবি শর্মার নাম নিয়ে জাল নথি তৈরি করে দিব্যি কাজ চলছিল। কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকায় হোটেলে কাজ করছিল 2 বছর ধরে। বিএনপি করো। আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত দিয়ে ছিলেন? কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? কোন সীমান্ত দিয়ে এসেছিলেন? এতদিন আমাদের রাজ্যের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় এই জাল নথি তৈরির কাজ রমরম করে চলে বলে আমরা খবর করতাম। এখন খাস কলকাতায় হয়। কয়েকদিন আগেই কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জাল নথিও নাকি কলকাতায় তৈরি হয়েছিল। বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না, তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না, সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে। বাংলায় দরকার হয় না, কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না, কাউকে বসাই না। আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই 6-6 হয়, আর এবার 260 হবে 26। মেয়র সাহেবের গলায় তো উদ্বেগের লেশ মাত্র নেই। তিনি বরং সবটাই শাহী মন্ত্রকের দিকে ঠেলে দিলেন। কিন্তু এই শহরের কোথায় কোথায় জাল নথি তৈরির কারখানা আছে তার নজরদারি কি শাহী মন্ত্রক করবে? আর রাজ্যের প্রশাসন চোখে ঠুলি আটকে বসে থাকবে, যেভাবে ইউনুসের প্রশাসন চোখ বন্ধ করে সবকিছু মিথ্যে অপপ্রচার বলে নস্যাৎ করছে। নরক গুলজারের ওই গানের লাইনটা ভীষণ মনে পড়ছে। ভগবান নিদ্রা গেছেন, গোলযোগ সইতে পারেন না। হুঁশ ফিরুক প্রশাসনের, এপার ওপার সব বাংলার শান্তি আসবে। ওপার বাংলা অশান্ত, আর আমাদের এখানে কি বলবো? শান্ত বলবো? বছরভর কিছু না কিছু তো থাকেই, গন্ডগোল, আর কিছু যদি নাও থাকে আমাদের শাসক দলের দলাদলি, গোষ্ঠীকন্দল, মারামারি, এ তো সব সময় থাকে। কাঁথির দিকে তাকান, শুভেন্দু অধিকারীর গড়, সেখানেই শাসকের দলাদলি। উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় আরবান কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন দুয়ারে, মানে সমবায় ব্যাংকের নির্বাচন। বিরাট টাকা পয়সা লেনদেন। ওই যে বললাম উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় কোঅপারেটিভ ব্যাংক, সেখানেও নাকি শাসকের ঘরে কোন্দল। অখিলগিরি ভার্সেস উত্তম বারিক, যুযুধান। কাদের বাছাই করা প্রার্থীরা লড়বেন, মহাভারত শুরু হয়েছে তাই নিয়ে। রাজ্য নেতৃত্ব এর উপর নজর রেখেছেন এবং রাজ্য নেতৃত্ব চাইছেন সর্বসম্মতভাবে এই প্রার্থী তালিকা প্রাধান্য পাক, এবং এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। কেন, সবাইকে নিয়ে রাজ্য নেতৃত্ব করেছেন, সবাই, সব স্তরের সবাই, এমএলএরা ছিলেন, কোথাও কোথাও বিভিন্ন নেতৃত্বরা ছিলেন, কথা হয়েছে। ভালো কথা, সবই তাহলে রাজ্যের নেতৃত্ব দেখছে।
মানে দেখতে হচ্ছে একটা সমবায় নির্বাচন, ব্যাংকের লড়াই, যেখানে দলীয় চিহ্ন পর্যন্ত থাকার বিষয় নেই, সেখানেও রাজ্য নেতৃত্বকে দেখতে হচ্ছে। শেষমেশ কোর্টের নির্দেশে হচ্ছে ঝুলে থাকা এই নির্বাচন, আর তা ঘিরে এখন তৃণমূলের নিজের ঘরেই দলবাজি শেষ নেই। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কি বলছেন? মনে রাখবেন, কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন এই উত্তম বারিক। সকলকে ডেকেছিল, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। নিশ্চিতভাবে যোগ্য দক্ষ ব্যক্তিত্বদের উপযুক্ত জায়গায় স্থান দেওয়ার নিশ্চিতভাবে প্রয়োজন হয়েছে, সেটা ওই ব্যাংক যারা ৮০,০০০ শেয়ার আছেন তারা নিশ্চিতভাবে জানেন। কি হয়েছে ঝামেলাটা জানেন? জেলা সভাপতি সহ নেতৃত্বের সর্বসম্মতি নিয়ে ১৬ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছিল, কিন্তু অখিল বাবুদের যুক্তি, সমবায় ভোটে দলীয় প্যাড ব্যবহার করে কেন জেলা সভাপতি প্রার্থী ঘোষণা করলেন? বিস্তর ঝামেলা। এসব বিজেপি কি আর চুপচাপ দেখে যেতে পারে? খোঁজা তো দেবেই। এই তৃণমূলের যে কিছু মানুষ নেমে পড়েছে হই হই করে ব্যাংকে ক্ষমতায় বসবো এবং লুটপাট চালাবো, সেই মানুষগুলোকে বর্জন করুন, এটাই হচ্ছে আমার বক্তব্য। তারা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি ইতিমধ্যেই শুরু করেছেন, খবর পাচ্ছি। কতগুলো গোষ্ঠী তার ঠিক নেই, তো সেগুলো তারা করুন। ভোটের যুদ্ধ ১৫ই ডিসেম্বর, তার আগে বাঘ যুদ্ধ। যুদ্ধ ব্যাপারটা আছে, সমবায় নির্বাচনের রক্ষে নেই। কি হয় চাপা টেনশন, আর সেটা শাসকেরই সৌজন্যে। এখন হাতে বাকি যে কটা দিন, তাতে আর কি দেখতে হবে বলুন তো আমাদের? শুভেন্দু গড়ে। আচ্ছা, এই যে এত ঝামেলা এই সমবায় ব্যাংকের নির্বাচনে, কেন এত ইন্টারেস্ট নেতাদের? কেন তৃণমূলেরই শিবিরে মারামারি এই ব্যাংক নির্বাচন নিয়ে? কেন? ওই যে মধু ভাণ্ড, শুরুতেই ক্যাচলাইনটা দিয়ে রেখেছিলাম, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় কোঅপারেটিভ ব্যাংক, বিরাট টাকার লেনদেন হয়, তাই এই নির্বাচন ঘিরে এত জলঘোলা। বুঝতেই পারছেন, টাকার গন্ধ যেখানে, অশান্তি সেখানে। মালদায় দেখুন, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই টাকা মানে দুর্নীতি করার অভিযোগ। দেখুন, তৃণমূলের দুর্নীতি আপনি বলবেন এইও এখন আর খবর নতুন? তৃণমূল আর দুর্নীতি হরিহর আত্মা বলছেন বিরোধীরা। আমরা যারা আম পাবলিক শাসকের দুর্নীতির কথা শুনতে শুনতে অভ্যস্ত, তারপরেও মালদার পঞ্চায়েত প্রধানের দুর্নীতির কথা বলছি, তার কারণ আছে। কি? তার দলের লোকজন, পঞ্চায়েত সদস্যরাই প্রধানের দুর্নীতির কথা বলছেন, মানে ধরা পড়েছেন ঘরের লোকের কাছে, বিরোধীদের হাতে নয়। ৫ লাখ টাকার কাজে ২ থেকে ৩ লাখ টাকা কাটমানি, ২ থেকে ৩ লাখ ৫ লাখে। ৯/৮/২০২৪ প্রথম টেন্ডার হয় ১,২০,০০,০০০ টাকার, ৪৪টা স্কিমের কাজ ছিল। সেই টেন্ডার পুরোপুরি একদম সরকারি নিয়ম নীতি মেনে কোনো রকমভাবে হয়নি কাজ, বেনিয়মে কাজ হয়েছে। ওই কমপ্লেনের ভিত্তিতে বিডিও সাহেব নিজে আমাদের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গিয়ে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছে। নতুন করে আবার একটা টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা স্কিম ছিল ৩৭টা। এবার আমাদেরকে না জানিয়ে কোনো মেম্বার, আমি শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমাদেরকে কিছুই জানায়নি। কালকে মানে ২৯ তারিখে উনি নিজেই একদম পুরোপুরি টেন্ডার প্রক্রিয়াকে বাতিল করে দিল। কারণটা একটাই, উনি আগে থেকে কাটমানি খেয়ে রেখেছিল ঠিকাদারদের কাছ থেকে। দুর্নীতির অভিযোগ, মানে নিজের পেটুয়া লোককে কাজ দেওয়া, এটা কি কে করছে? প্রধানই করছে। ওদের যেসব পেটুয়া ঠিকাদার আছে তারা হয়তো ড্রপিং করতে ভয় পাচ্ছে, যে লেস মারতে হবে। কেন? এখন তো অনলাইন টেন্ডার, তো সবাই ড্রপিং করতে পারে, কারণ ওরা যদি আগে থেকে টাকা দিয়ে থাকে এখানে লেসে কাজ করতে পারবে। তাই অভিযুক্ত প্রধানটি কে? পূজা হাসদা, মালদার হবিপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান। অনেক কাঠ খড় পুড়িয়ে শেষমেশ তাকে আমরা ধরতে পেরেছিলাম ফোনে। তিনি কি বললেন? আপনি বাতিল করেছেন, আপনারই জানা নেই? না না, জানা আছে অবশ্যই, কিন্তু আমরা তো যে কোনো কিছু করে মেম্বারদের ডেকে নিয়েই করি।
তাহলে ওরা তো বলছে যে কিছুই জানানো হয়নি, মেম্বারদের এবং সঞ্চালকদের না জানিয়ে করা হয়েছে এবং কাটমানি খাওয়ার অভিযোগ করছে আপনার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে। এই অভিযোগগুলো কি ঠিক বলছে ওরা? না না, এগুলো ঠিক না। দুর্নীতি করেছি, কাটমানি নিয়েছি, কে কবে স্বীকার করেছে বলুন তো? সকলেই তো ধরা পড়লেই চক্রান্তের গন্ধ পান, অভিযোগ করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের। পূজাও তাই করছেন। পূজা কি তার সঙ্গীদের চক্রান্ত দেখছেন? মানে এখানেও দলাদলি। তৃণমূলে তো এটা সিলেবাসে আছে। আচ্ছা, এই এত সিলেবাস বাড়তেই থাকলে সামলাতে পারবে তো তৃণমূল কংগ্রেস? আরও একটা তৃণমূলী খবর দিই আপনাদের। কলকাতায় ফিরি আবার। আর জানেন তো যে 3টে কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের, 2টো শুরুতেই দেখিয়েছি। একটা অভিষেক ব্যানার্জির আমতলায়, একটা ওয়াক অফ নিয়ে ধর্মতলায়, আর একটা অপরাজিতা বিল নিয়ে প্রচার তৃণমূলের মহিলা ব্রিগেডের কর্মসূচি, নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্যরা। শাসকের আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে ইম্পর্টেন্ট আর একটা কর্মসূচি এই অপরাজিতা বিল নিয়েছিল। যুদ্ধের হুঙ্কার শুরুর থেকেই, মানে ঘোষণার পর থেকেই ছিল। চন্দ্রিমার বক্তব্য আপনাদের শুনিয়েছি যে আগে থেকে ঠিক হওয়া ডক্টর সামিট জেনেও একই দিনে আরও 2টো কর্মসূচি পরে ঘোষণা করা হয়। এই অপরাজিতা মূলত আরজিকর পর্বের পর গড়ে ওঠা একটা বিল। ধর্ষণের বিরুদ্ধে কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বিল এনেছে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল এখনো আইনে পরিণত হয়নি। আসল কাজটাই তো হয়নি, রাষ্ট্রপতি সই বাকি আছে। রাজভবন থেকে বিষয়টা এগোয়নি বলে খবর। এ কাজে গতি আনতেই পথে তৃণমূলের নারী সেনা। একদিকে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল, আরেকটি মিছিল বেরোয় যাদবপুর থেকে গোলপাট পর্যন্ত। মেজরিটি স্বাক্ষর দিয়েছে, তাহলে কেন দেরি করছে কেন্দ্রীয় সরকার? কি রাজনীতি? রাজনীতি রয়েছে গোটাটার পিছনে, এমনটাই দাবি করছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। সেই আইন কিন্তু এখনো স্বাক্ষর হয়ে আসেনি, ফলে প্রয়োগ হয়নি। কোথায় আটকে আছে জানি না, কিন্তু কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়নি, এটা বলতে পারি। ওয়াক অফের মতো নিজেদের অপরাজিতা বিল নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তৃণমূলের। এটা চেনা লাইন। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ, নিশানা, এটা চেনা। কিন্তু সেখানেই চেনা ছন্দে তাল কাটলো। কোথায় জানেন? কার কথায় জানেন? শুনুন আগে। ধর্ষণকারীদের লাইফ ইমপ্রিজনমেন্টে দূর, প্যারোলের পর প্যারোল দেওয়া হয়, ছুটি দেওয়া হয়। কোথাও যারা ধর্ষণকারী তাদের মনে হয় যে ধর্ষণ করাটা খুব একটা বড় অপরাধ না, কারণ আমরা ছাড়া পেয়ে যাব। তার উপরে গাফিলতি হচ্ছে যে একটা চার্জশিট ফাইল করবার পরেও মাসের পর মাস, বছরের পর বছর সেটা চলতে থাকে। যার কথা শুনলেন তিনি প্রিয়দর্শিনী হাকিম, তৃণমূলের মহিলা ব্রিগেডের অন্যতম মুখ। ববি হাকিম বা ফিরহাদ হাকিমের মেয়ে। কিন্তু কি বললেন? অপরাধী ধর্ষকদের বাড়বাড়ন্ত আর পুলিশের ঢিলেমি, নিষ্ক্রিয়তা। ঠিক শুনলাম? আর একবার শুনি। তাদের মনে হয় যে ধর্ষণ করাটা খুব একটা বড় অপরাধ না, কারণ আমরা ছাড়া পেয়ে যাব। তার উপরে গাফিলতি হচ্ছে যে একটা চার্জশিট ফাইল করবার পরেও মাসের পর মাস, বছরের পর বছর সেটা চলতে থাকে। না, শুনতে ভুল হয়নি। তিনি তো পুলিশকেই কাঠগড়ায় তুলছেন। মানে ধর্ষক গ্রেফতার হয়, ছাড়া পেয়ে যায়, আর এটাই ধর্ষকের লাইসেন্স। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে তো শুধু নন, প্রিয়দর্শিনীর সক্রিয় তৃণমূলী হিসেবে একটি নাম। নানা কর্মসূচিতে তাকে দেখা যায়। এদিনও যেমন নেমেছিলেন অপরাজিতা বিল ইস্যুতে। কিন্তু যা বললেন তা কি সবার সঙ্গে মিলল? মানে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের সঙ্গে প্রিয়দর্শিনীর সুর এক। তাদের কথায় কেন্দ্র বিরোধিতা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু প্রিয়দর্শিনী প্রশ্ন তুলছেন, আঙুল তুলছেন পুলিশের দিকে। মিল পাচ্ছেন? আচ্ছা, প্রিয়দর্শিনী যা বলেন তার সঙ্গে মিল তো বিরোধীদের কথার, তাই না? পুলিশের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। তারা টাকা পয়সা তুলবে না ধরবে নাকি আইন শৃঙ্খলা দেখবে? পুলিশের 12টা বাজিয়ে দিচ্ছে এরা। পুলিশের প্রতি বিশ্বাস নেই, অনাস্থা। কারণ পুলিশ চোরেদের, ধর্ষকদের
তোলাবাজদের প্রোটেক্ট করছে ঘটনার পর ঘটনা। পশ্চিমবঙ্গ পুলিশ অশোক স্তম্ভের বদলে তাদের কাঁধে জোড়া ফুলের প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুষ্কৃতীদের যারা রক্ষা করেন তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত, ফলে পুলিশের উপরে আস্থা থাকবে। পুলিশকে অযোগ্য অপদার্থ জায়গাতে নিয়ে যাবার দায় পুলিশ মন্ত্রীর। হাঁ করে বসে থাকা যাবে না, বাংলা ক্রিমিনালদের জায়গা নয়। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, পুলিশকে খুঁজে বার করতে হবে। পুকুর বুঝিয়ে দিয়ে নিজে বাড়ি তৈরি করছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, এটাই অভিযোগ। এর জেরে এলাকায় বন্ধ হয়েছে নিকাশি। বাদুড়িয়া জগন্নাথপুরের 155 নম্বর বুথে জলঘোলা চরমে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।